জাতীয় সংসদ নির্বাচনের পর এবার স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী বাছাইয়ে চমক রাখবে জামায়াত ইসলামী। সেই লক্ষ্যে অভিজ্ঞ এবং জনপ্রিয় ব্যক্তিদেরকে সামনে রেখে মাঠ গোছাচ্ছে এই দলটি। এছাড়া সংসদের প্রথম অধিবেশনের আগেই বিরোধী দল হিসেবে সংরক্ষিত নারী আসনের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। রাজনৈতিক পট পরিবর্তনের পরে দেশের স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো এখন কার্যত চালাচ্ছেন আমলারা। সিটি কর্পোরেশন, পৌরসভা, জেলা ও উপজেলা পরিষদের মেয়র ও চেয়ারম্যানদের অপসারণ করে তাদের জায়গায় বসানো হয়েছে প্রশাসক। কাউন্সিলর অফিস থেকে নাগরিক সেবার কার্যক্রম সরিয়ে নেওয়া হয়েছে আঞ্চলিক অফিসগুলোতে। এই রদবদলে অনেকটাই স্থবির বিভিন্ন নাগরিক সেবা, থমকে গেছে উন্নয়ন কাজও। এমন পরিস্থিতিতে সফলভাবে সম্পূর্ণ হয়েছে জাতীয় সংসদ নির্বাচন। তাই স্বাভাবিকভাবেই এখন আলোচনায় স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গ। সরকার দ্রুত সময়ের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের ইঙ্গিত দেয়ায় নড়েচড়ে বসেছে সংসদের প্রধান বিরোধী দল বাংলাদেশ জামায়াত ইসলামী। এ নিয়ে কাজও শুরু করেছে তারা। সাংগঠনিকভাবে যাদের একটা জনপ্রিয়তার বিষয় আছে, আর পাশাপাশি মাঠ পর্যায়ে আমরা দেখছি যে কাকে দিলে তিনি সেখানে ভালো প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন। এই দুটো বিষয়কে সামনে রেখে আমাদের প্রস্তুতি আমরা নিচ্ছি এবং এটা হয়তো সিটি কর্পোরেশনগুলো আমরা হয়ে যাবে আগামী এই মাসের মধ্যেই আমরা একটা রেজাল্ট পাবো। আমাদের ফলাফলটা চলে আসবে কাকে আমরা দিলে ভালো হবে। আর বাকি যেগুলো আছে উপজেলা বা পৌরসভা ইত্যাদি ইত্যাদি, এগুলোতে একটু সময় লাগবে। এটা মার্চ মাসের হয়তো প্রথম সপ্তাহে বা দ্বিতীয় সপ্তাহের মধ্যে ফাইনাল হবে। সংসদের সংরক্ষিত নারী আসনের বিষয়ে কি ভাবছে জামায়াত, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সংসদের প্রথম অধিবেশনের আগেই সংরক্ষিত নারী আসনের প্রার্থী চূড়ান্ত করবে জামায়াত। মহিলা আসনটা এখন আমরা আলোচনা করি নাই, যেহেতু সামনে অধিবেশন আছে 12 তারিখ, তো এর মধ্যে আমরা বসে এই বিষয়টা ফাইনাল করে নেব। তিনি জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এবার স্থানীয় সরকার কাঠামোতে নিজেদের জনপ্রিয়তার শীর্ষে ধরে রাখতে চায় জামায়াত ইসলামী। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা।